এই যে গণ অভ্যুত্থানের পরে এখন প্রশ্ন আসছে ম্যান্ডেট আছে কার, কি করবার ম্যান্ডেট? সে কি শুধু ইলেকশনের ম্যান্ডেট নিয়ে আসছে না অন্য অনেক কিছুর ম্যান্ডেট নিয়ে আসছে? এবং এই যে রিফর্মের উদ্যোগগুলো যে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে, এনবিআরে দেখেন রিসেন্টলি যেটা হয়েছে, সচিবালয়ে দেখেন, সিম্পল রিফর্ম, অ্যাকাউন্টেবিলিটি রিফর্ম চাইছে সিম্পলি। কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, কারো কোনো ফ্যাসিলিটি, বেতন, ভাতা, বোনাস কিন্তু পরিবর্তন করা হয়নি। তাহলে কেন সচিবালয়ে ঐক্য পরিষদের নামে মিছিল মিটিং হচ্ছে? আদৌ এটা হওয়া উচিত ছিল কিনা? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে তো ইন্টারনাল ডিসিপ্লিনারি মেকানিজম আছে এই বিষয়গুলো রেজ করবার, সেগুলো কেন সেই প্রশ্নে রেজ করলো না? তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কি স্ট্যাটাস কোতে, করাপশনে, কাজ না করে বেতন তুলতে তুলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আর সিম্পলি টায়ার্ড লিসেনিং দ্যাট আমাদেরকে কি অ্যাকাউন্টেবল করবে? এটা কিভাবে সম্ভব? আমি 3 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাই, এখন আমাকে 8 ঘন্টা কাজ করতে বলছে। এটা কেমন আইন? এটা তো ব্ল্যাক ল। 8 ঘন্টা কাজ করতে হবে আমাকে, 5 দিনই কাজ করতে হবে আমাকে বেতন নেবার জন্য, আমাকে সকাল 9টার মধ্যেই অফিসে যাইতে হবে। এটা কেমন কথা? মানে যেই জিনিসটা ওয়াজ ইনএভিটেবল রিয়ালিটি, সেইটাকে এখন আইন করে এনফোর্স করতে হচ্ছে বিকজ দ্য সোসাইটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ বিকাম সো করাপ্ট, দে সিম্পলি ফরগট হোয়াট ওয়াজ দেয়ার রেকর্ড অফ। তো সেইখানে দেখেন এটাকে ইনসেন্টিভাইজ কিভাবে করবেন? আপনার আইনে শুধু বলছে ভাই তুমি কাজ করবা, তুমি মিছিল মিটিং করতে পারবা না, তুমি আরেকজনকে উস্কাইতে পারবা না, তুমি কাজ না কইরা ট্রেড ইউনিয়নের অফিসে বসে চা পানি খাই আড্ডাবাজি করতে পারবো না। এরপরে দেখেন ইনস্টিটিউশনাল রিফর্মের একটা বড় প্র্যাকটিক্যাল জায়গা। আমি যেহেতু রাজনৈতিক কর্মী, আমি প্র্যাকটিক্যাল জায়গাগুলো থেকে বলছি আর কি। হাসপাতালে যান, প্রত্যেকটা হাসপাতালে দেখলে মনে হবে, ধরেন আগের 16 বছরের কথা বলছি, এগুলো আওয়ামী লীগের একটা মিনি অফিস। অমুক সমিতি, তমুক সমিতি, তমুকের সালাম নিন, তমুক ডাক্তার অমুক জায়গায় নির্বাচন করতেছে। আদালতে যান, আপনার মনে হবে যে এটা একটা আওয়ামী আদালত পাড়া। অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, এখানে বলেন, সেইখানে বলেন, সব জায়গায় ছবি, ফেস্টুন, পোস্টার। তাহলে রিফর্ম আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? প্রত্যেকটা ইনস্টিটিউশন, পেশাজীবী সংগঠনের নামে বাংলাদেশে যা হয়েছে, হাইলি পলিটিসাইজড। রিফর্ম তো আলটিমেটলি এই ইনস্টিটিউশনগুলোর রিফর্মের কথাই তো আমরা বলছি। তাহলে দেশে পেশাজীবী সংগঠন রেখে, রাজনৈতিক বলয় রেখে আসলে রিফর্ম সম্ভব কিনা? অতএব এই লট অফ ইস্যুস যেগুলো আমরা প্র্যাকটিক্যালি রেগুলার ফেস করতেছি, যেটা আমাদের উই হ্যাভ মোর কোয়েশ্চেনস দ্যান উই হ্যাভ আনসার্স।